জি মাননীয় সাংবাদিকবৃন্দ, আমি আপনাদের মাধ্যমে সমগ্র আপামর জনসাধারণকে আমি সালাম এবং শুকরিয়া জানাই। আজকে আলহামদুলিল্লাহ প্রশাসনিকভাবে নির্বাচন কমিশন এখানে আমাকে বৈধ ঘোষণা করছে। আমি মোহাম্মদ মুফতি আবুল কালাম আজাদ, আমি খেলাফত মজলিসের প্রার্থী, আমার মার্কা দেওয়ালগড়ি। তো আলহামদুলিল্লাহ আমি রাঙ্গুনিয়ার আপামর জনসাধারণের উদ্দেশ্যে বলছি যে যত প্রার্থী এখানে দাঁড়াইছে আলহামদুলিল্লাহ সবাইকে আল্লাহ আহকামুল হাকিমিন কবুল করুক। আমিও দোয়া করি এমন একটা প্রার্থী আসুক যেটা ফেসিটকে বাদ দিয়ে সন্ত্রাসী রাহাদানি খুন গুম পরিবর্তন করে সুন্দর শান্তি শৃঙ্খলা পরিবেশ বজায় রাখার জন্য আমি নিজেও চেষ্টা করব এবং অন্যান্য প্রার্থীদেরকেও আমি অনুরোধ করব এই নির্বাচন আচরণবিধি চলার জন্য। এবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যার দ্বারাই কি রাঙ্গুনিয়ার মাটি এবং জাতি পরিবর্তন করার মহান আল্লাহর কি এলম আছে, উনি এই বিজয়ী করার জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। সাথে সাথে বাংলাদেশ সরকার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে একথা আমি অনুরোধ করব যে নির্বাচন ছোট বড় প্রার্থী সবার জন্য সমান অধিকার বজায় রাখার জন্য লেভেল প্লেইং তৈরি করতে হবে। প্রশাসনিককে আমরা কি সাহায্য সহযোগিতা করব এবং প্রশাসনে আমাদেরকে পরিপূর্ণ সাহায্য সহযোগিতা করার জন্য আমি তাও কি বিশেষভাবে অনুরোধ করব। আমি তো মনে করি আমার চেয়ে কি স্ট্রং প্রার্থী রাঙ্গুনিয়ার মধ্যে আর নাই। আলহামদুলিল্লাহ আমার দল স্বচ্ছ এবং কি জোর জুলুম খুন খারাপির এটা কি মূলত পাঠানোর জন্য আমার দল। আমি তো 100% আশাবাদী। আলহামদুলিল্লাহ রাঙ্গুনিয়ার বিশাল একটি সম্ভাবনা অবস্থান আছে। তো মানুষ বেশিরভাগকে দূর করে কোন খারাপকে দূর করে সাদাবাজ ঠান্ডারবাজকে দূর করে নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য সারা বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে আছে। যদি আপনাদের মাধ্যমে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্ট এই নির্বাচন কমিশনে যদি আমাদের সকলের জন্য লেভেল প্লেইং করে সবার জন্য কি অধিকার প্রতিষ্ঠা করে সমান অধিকার। ধন্যবাদ আপনাদেরকে। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর রাঙ্গুনিয়ার মধ্যে একটা সুষ্ঠু সুন্দর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আশাবাদী রাঙ্গুনিয়ার প্রত্যেকটা ভোটার তাদের আনন্দ চিত্তে নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের পছন্দের মনোনীত প্রার্থীকে ভোট দেবে। কারণ দেশের মানুষ খুব উদ্গ্রীবের সহিত আছে, তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে নির্বাচন করবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে প্রেরণ করবে এবং রাঙ্গুনিয়ার শোক দুঃখ আশা বর্ষার সমস্ত কথা তাদের প্রতিনিধি মনোনীত প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি সংসদের মাধ্যমে দেশের সমস্ত মানুষের কাছে তুলে ধরবে। রাঙ্গুনিয়ার উন্নয়নের জন্য অবদান রাখার জন্য এই ভোটের মাধ্যমে একটি সুষ্ঠুভাবে প্রতিফলিত হবে ইনশাআল্লাহ। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান, দেশের 92% মুসলমান। যদিও মুসলমান হয় সমস্ত মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে এবং ইসলাম যদি প্রতিষ্ঠা হয় তাইলে এদেশের সর্বধর্মের মানুষ সহ অবস্থানের মধ্যে ইনশাআল্লাহ বসবাস করতে পারবে। তৎলক্ষ্যে 8 দলীয় একটা জোট গঠন হয়েছে। আমাদের চরমনাই পীর সাহেব হুজুর জামাতের দায়িত্বশীল সহ বিভিন্ন দলের সমন্বয়ে 12 দলীয় জোট বর্তমানে 11 দল সমন্বয়ে জোট গঠিত হয়েছে। আমি আশাবাদী রাঙ্গুনিয়ার মধ্যে রাঙ্গুনিয়া 7 নম্বর 8 রাঙ্গুনিয়া চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া আসনে যদি ইসলামী আন্দোলন হাত পাকাকে এরূপভাবে সমর্থন মনোনীত করা হয় তাহলে আমরা একটা অবস্থান এবং বিজয় হবে এই আশাবাদ ব্যক্ত করি। আর যদি অন্য কোনো প্রার্থীকেও মনোনীত করে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সমর্থন থাকবে ইনশাআল্লাহ। আমি আসলে সকাল থেকে এখানে উপস্থিত হয়েছি। আমরা এসেছি সকাল 11টায়, আমাদের টাইম ছিল হাটহাজারীর 11টা থেকে 12টা। ওই সময়কালীন দেখলাম হাটহাজারী থেকে 4 জন সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন যারা তাদেরকে 4 জনকে মনোনীত করেছেন, 4 জনকে নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মহোদয় আমাদের বিভাগীয় কমিশনার সাহেব। পাশাপাশি 4 জনকে অযোগ্য ঘোষণা করেছেন, 2 জনের বিষয়টি পেন্ডিং রয়ে গেছে। তো আমরা দেখেছি আসলে রিটার্নিং কর্মকর্তা উনি খুব দূরদর্শী লোক। উনি সবগুলো আগে থেকে জাজমেন্ট ছিল ওনার কাছে, জাজমেন্টটা থাকার কারণে উনি সবগুলো ক্লজ ধরে ধরে দেখলাম অনেককে অযোগ্য হিসেবে ঘোষণা করছেন।
আর এখানে যেটা আপনি বলছেন এখানে সকাল থেকে অনেক লোক এখানে ছাত্র জনতারা শুনছেন পেসিস্টের একজন এখানে আজকে মনোনয়ন সাবমিট করেছিল, ওনার যাচাই বাছাই প্রক্রিয়াতে উনি আসবে শুনে ছাত্র জনতারা এখানে আমরা শুনেছি একত্রিত হয়েছেন ওনাকে অবঞ্চিত করার জন্য। কিন্তু উপরে আমাদের রিটার্নিং কর্মকর্তা হাটাজারি থেকে যিনি সাবেক সংসদ সদস্য ছিলেন ব্যারিস্টার আনিস সাহেব, ওনাকে বিভিন্ন কারণে ওনাকে অযোগ্য ঘোষণা করেছেন। এছাড়া আরও 3জন ব্যক্তিকে হাটাজারি থেকে অযোগ্য হিসেবে ঘোষণা করেছেন। আসলে এইখানে প্রকৃত যারা নমিনেশন সাবমিট করেছেন এখানে ব্যারিস্টার আনিস সাহেব ওনার কোনো এখানে সমর্থক বা প্রস্তাবকারী কেউ উপস্থিত হতে পারে না, ওনার কোনো প্রতিনিধিও ছিল না, ওনার এখানে অ্যাডভোকেটও ছিল না এবং কোনো রিপ্রেজেন্টেটিভ না থাকায় এবং ওনার এখানে যে জিনিসটা হয়েছে উনি নোটারি পাবলিকে উনি সাইন করেনি। এছাড়া ওনার এই যে দুদকের কী সমস্যা আছে শুনলাম, মামলার সমস্যা আছে শুনলাম, আরও বিভিন্ন বিষয়ে ওনাকে অযোগ্য হিসেবে ঘোষণা করেছে আমরা এখানে জানতে পেরেছি। এছাড়াও অন্যরা যারা এছাড়া গরমে বিভিন্ন ডকুমেন্ট যে ক্রাইটেরিয়াগুলো নির্বাচন করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দরকার ওই ক্রাইটেরিয়াগুলো ওনারা পরিপূর্ণ করতে পারেনি বিধায় তাদেরকে অযোগ্য ঘোষণা করেছেন। সেক্ষেত্রে আপনারা তো বিক্ষোভ করলেন, এই বিক্ষোভ করার মূল কারণ? আমরা করি নাই, ছাত্র জনতারা এখানে বিক্ষোভ করেছে আমরা জেনেছি এবং শুনেছি। আমি তখন উপরে ছিলাম, এখানে দেখলাম অনেক ছাত্র জনতারা একত্রিত হয়ে ফেসিস্টের যিনি প্রার্থী ছিলেন আসলে এখানে যারা জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান করেছিল, যারা এই দেশকে একটি অরাজকতা সৃষ্টি করেছিল তাদের বিরুদ্ধে তাদের আশাকে কেন্দ্র করে তারা আজকে এখানে আসবে শুনে ছাত্র জনতারা এখানে উপস্থিত হয়ে তাদেরকে অবাঞ্ছিত করার জন্য আসলে এই বিক্ষোভটা হয়েছে।